नमस्कार। जय राधे राधे श्याम राधे राधे। जय वृंदावन बिहारी लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय, बांके बिहारी लाल की जय, जय राधा श्याम सुंदर लाल की जय। जय राधे राधे श्याम राधे राधे। সৌহৃদয় ভক্তবৃন্দগণ সকলের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম। বড়দের প্রতি রইল শ্রদ্ধা ভালোবাসা, ছোটদের প্রতি রইল স্নেহ ভালোবাসা। আমার সমস্ত সাধু গুরু বৈষ্ণব ভাগবত ভক্ত ভগবানের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম, শ্রদ্ধা ভালোবাসা। আমার গৌর গোবিন্দ রাধা গোবিন্দের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম, শুদ্ধ ভক্তি শুদ্ধ ভালোবাসা। জয় রাধে রাধে শ্যাম রাধে রাধে। জয় বৃন্দাবন বিহারী লাল কি জয়, কৃষ্ণ কন্হैया লাল কি জয়, বাंके বিহারী লাল কি জয়, জয় রাধা শ্যাম সুন্দর লাল কি জয়। রাধে রাধে। আজকের এখন আলোচ্য বিষয় হলো ভাগবতের 10ম স্কন্ধ থেকে আলোচনা করা হবে বৃন্দাবনের পূর্ব বিবরণ। আজকের আলোচ্য বিষয় হলো বৃন্দাবনের পূর্ব বিবরণ। আসুন আমরা এখন শ্রবণ করি। শ্রবণ করার আগে আমরা একটু গুরু বন্দনা করে নিই। জয় রাধে রাধে শ্যাম রাধে রাধে। আসুন একটু গুরু বন্দনা করে নিই। বন্দে গৌরনীশ ভক্তনীশमीशावतारकं तत्प्रकाशं सत्यप्ते कृष्ण चैतन्य संगकं वन्देहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरोन् वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथं वीतं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्य चन्द्रदेवं श्री राधा कृष्ण पादन सहगण ललित श्री विशाखान्वितांश्च आजनलम्बित भुजौ कनकयवदातु संकीर्तनैकपितरौ कमलाक्षौ विश्वम्भरो द्विजवरो युगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो श्रीचैतन्य प्रभुं वन्दे यत्पादाश्रये विरजतं सगृहस्थकर व्रतादगो सिद्धान्त सन्मानिं नमो वंशकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नारायणं नमस्कृत्य नर वैष्णव नरोत्तमं देवीं सरस्वती चैव वैष्णव तद्जयमुदीरयेत्। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त काञ्चनां गौराङ्गीं रङ्गिणीं प्रमदाकृतिं वृषभानुसुतां वन्दे বৃন্দাবন বিলাসিনী গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্ত তদ্ভক্তায় নমো নমঃ। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপস্বরূপকং ভক্তাবতারং ভক্তখং নমামি ভক্ত শক্তিকং। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই জয় গোসাইর করি চরণ বন্দন, যাদের কৃপায় হয় সতের স্ফুরণ। এই ছয় গোসাই যাবে ব্রজে কৈলাবাস, রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলেন প্রকাশ। এই ছয় গোসাই যার মই তার দাস, তা সবার পদরেণ মরে পঞ্চগ্রাস। মনের আনন্দে বল হরে ভজ বৃন্দাবন, মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। মনের আনন্দে বল হরে ভজ বৃন্দাবন, মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद, श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद।
बोलो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त बिंद। बोलो हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। बोलो हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। बोलो हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय राधे राधे श्याम राधे राधे। सखी 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 আমি কেন গেলাম যমুনার জলে। সখী 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 আমি কেন গেলাম যমুনার জলে। নন্দের লালচান পাতিয়াছে প্রেম ফান। বেদ ছলে দাঁড়াইয়াছে কদম্বের তলে। বেদ ছলে দাঁড়াইয়াছে কদম্বের তলে। তোমরা বলো রাধে 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 রাধे राधे राधे। बोलो राधे 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 राधे। बोलो राधे 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 राधे। जय राधे जय कृष्ण जय राधे श्याम। जय वृंदावन बिहारी लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय, बांके बिहारी लाल की जय, जय राधा श्याम सुंदर लाल की जय। जय राधे राधे श्याम राधे राधे। ओम नमो श्री भगवते वासुदेवाय नमः। ओम नमः सरस्वती देवाय नमः। যাই হোক, এখন আমাদের ভাগবতের দশম স্কন্ধ আলোচনা করা হবে। আজকের আলোচ্য বিষয় হলো ভাগবতের দশম স্কন্ধের বৃন্দাবনের পূর্ব বিবরণ। এর আগের দিন কিছুটা অংশ আলোচনা করা হয়েছে, তার পরবর্তী অংশ আজ আলোচনা করা হচ্ছে। অধ্যায়টি একটু বড় তো তাই। আসুন আমরা এখন শ্রবণ করি। রাধে রাধে। শীত গ্রীষ্ম বর্ষায়াদি সম সর্বকাল একান্তে ভাবয়ে হরি সেই মহিপাল। এইরূপে কেদার রাজা শীত গ্রীষ্ম, এখানে মহিপাল বলতে মানে কেদার রাজাকে বলা হচ্ছে। এইরূপে কেদার রাজা শীত গ্রীষ্ম ও বর্ষাকালে সমানভাবে বা সমভাবে বা সমানভাবে বা একইভাবে একান্তে একান্তে শ্রীহরিকে পাইবার আশায় সদা সর্বদাই অত্যন্ত কঠোরভাবে সাধন ভজন করিলেন। জয় রাধে রাধে শ্যাম রাধে রাধে। এই মতো বহুকাল তপাচরণ
তুষ্ট হয়ে হরি তবে দিল দর্শন। রাধে রাধে। কেদার রাজা এই মতো বা এই রূপে বহু কাল ধরিয়া শীত গ্রীষ্ম ও বর্ষাকালে সমভাবে বা একইভাবে শ্রীহরিকে পাওয়ার আশায় কঠোর তপস্যা করিলে শ্রীহরি কেদার রাজার তপস্যায় সন্তুষ্ট হইয়া তাকে দর্শন দিলেন। কেদার রাজাও শ্রীহরিকে দর্শন পাইয়া অত্যন্ত আনন্দিত হইলেন। রাধে রাধে। বর মাগ মহারাজ তব অভিমত, যাহা চাহ তাহা দিতে আছি হে সম্মত। বর মাগ মহারাজ তবে অভিমত, যাহা চাহ তাহা দিতে আছি হে সম্মত। এখানে শ্রীহরি কেদার রাজাকে দর্শন দিয়া তাকে বলিলেন, হে কেদাররাজ, আমি তোমার তপে সন্তুষ্ট হইয়াছি। হে কেদাররাজ বা ও হে কেদাররাজ, আমি তোমার তপে সন্তুষ্ট হইয়াছি। এখানে শ্রীহরি কেদার রাজাকে বলছে, অতএব তুমি তোমার অভিমত মতো বা তোমার ইচ্ছা মতো বর তুমি চাও। তুমি যাহা বর চাহিবে আমি তাহা দিতে সম্মত আছি বা রাজি আছি। শ্রীহরি কেদাররাজকে বলছেন। নরপতি হৃষ্টমতি কহিল তখন, দেহ মুক্তি পদ হে জগত জীবন। নরপতি হৃষ্টমতি কহিল তখন, দেহ মুক্তি পদ হে জগত জীবন। শ্রীহরি কেদার রাজাকে বর দিতে সম্মত হইলে কেদার রাজা আনন্দিত মনে বলিলেন, ওহে জগৎ জীবন, ওহে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সমস্ত জগৎ জীবের প্রাণধন, তুমি যদি আমায় বর দিতে সম্মত হও তাহা হইলে তুমি আমায় মুক্তি পদ দাও। আমি তোমার কাছে মুক্তি পদ কামনা করছি। আমি যাহাতে মুক্তি পাই সেই বর তুমি আমায় দাও। আমাকে এই পৃথিবীতে যাহাতে আর আসা যাওয়া করিতে না হয় তার জন্য আমি তোমায় বলিতেছি, তুমি আমায় এই জগৎ সংসার থেকে চিরতরে মুক্তি দাও। আমি তোমার নিকট হইতে মুক্তি পদ কামনা করিতেছি। এই জগৎ সংসারের চিতাব জ্বালা থেকে মুক্তি তুমি কৃপা করে গোলকে মুক্তি স্থান দাও। এই জগৎ সংসারের চিতাব জ্বালা থেকে তুমি গোলকে স্থান দাও। তুমি কৃপা করে গোলকে আমায় স্থান দাও। এই জগৎ সংসারের চিতাব জ্বালা থেকে তুমি আমাকে মুক্তি দাও। আমি তোমার কাছে মুক্তি চাই। তুমি কৃপা করে গোলকে আমার স্থান দাও। রাধে 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 শ্যাম রাধে রাধে। অন্য কোনো বরে মম প্রয়োজন নাই, মুক্তি পদে বিনে অন্য বর নাহি চাই। রাধে রাধে। এখানে কেদাররাজ শ্রীহরিকে বলিলেন, ওহে জগৎ জীবন, অন্য কোনো বর মম নাহি প্রয়োজন। তোমার নিকট হইতে আমি অন্য কোনো বর চাই না। কেবলমাত্র মুক্তিপদ বিনে অন্য কোনো বর আমার নাহি প্রয়োজন। আমি কেবলমাত্র তোমার নিকট হইতে মুক্তিপদ কামনা করিতেছি। আমি মুক্তি চাই, এই জগৎ সংসার হইতে মুক্তি চাই, চিরতরে মুক্তি চাই। এই বর তুমি আমায় দাও। কৃপা করে তুমি এই বর আমায় দাও। শুনি বাণী চক্র পানি তাহাই করিল, কৃপাময় কৃপা করি গোলকে লইল। রাধে 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 শ্যাম রাধে রাধে। চক্রপাণি কৃপা চক্র চক্রপাণি কৃপাময় অর্থাৎ শ্রীহরি কেদার রাজার
চক্রপাণি হলেন কৃপাময়, অর্থাৎ শ্রীহরি কেদার রাজার কথা মতো কৃপা করিয়া তাকে গোলকে স্থান দিলেন বা গোলকে লইলেন বা গোলকে স্থান দিলেন, অর্থাৎ কেদার রাজাকে মুক্তি দিলেন, তাহার মনের ইচ্ছা পূর্ণ করিলেন। তিনি হচ্ছেন ভক্তির ভগবান, তাই ভক্ত যা কামনা করে তিনি তার মনস্কামনা পূর্ণ করেন। তাই কেদার রাজাকে এখানে তিনি তার মনস্কামনা পূর্ণ করলেন, মুক্তি দিলেন। সেই বনে সেই ক্ষণে মরণ তাহার হইল পরম তীর্থ নামেতে কেদার। সেই বৃন্দাবনে সেই ক্ষণে তাহার অর্থাৎ কেদার রাজার মরণ হইল বা মৃত্যু হইল, এবং সেই বৃন্দাবনে কেদার নামেতে পরম তীর্থ হইল, তীর্থস্থান হইল বা তীর্থ হইল। বহু পুরনো তীর্থ সেই হয় অবনীতি, জীবগণ পায় মুখ তাহার স্পর্শেতে। সেই বৃন্দাবনে বহু পূর্ণ তীর্থস্থান হয়, এবং সেই স্থানে অর্থাৎ বৃন্দাবনে যে সকল জীব তীর্থস্থানে তীর্থ দর্শন করিতে যান, বৃন্দাবনে তাহাদের পাদস্পর্শে তাহারা মোক্ষপ্রাপ্ত হন, অর্থাৎ তাহারা মুক্তি পান। বৃন্দাবনে বাস করিয়া যাহারা কৃষ্ণের নাম গুণানুকীর্তন বা সাধন ভজন করেন, তাহারাও শ্রীকৃষ্ণের ইচ্ছায় শ্রীকৃষ্ণের কৃপায় মুক্তি লাভ করেন বা মুক্তি পেয়ে যান, ত্রিতপ জ্বালা থেকে চিরতরে মুক্তি পেয়ে যান। তবে তিনি যদি কৃপা করেন তা হইলে জীবগণ মুক্তি পাইয়া যান। জয় রাধে জয় রাধে, রাধেশ্যাম রাধে রাধে। কেদার রাজারে কন্যা বৃন্দাবনে বৃন্দা নামে সতী, কেদার রাজার কন্যা বৃন্দা নামে সতী, লক্ষ্মী অংশে জন্ম তার শোনো মহামতি। কেদার রাজার কন্যা বৃন্দা নামে সতী, লক্ষ্মী অংশে জন্ম তার শোনো মহামতি। এখানে ব্যাসদেব ঋষির পুত্র সুখদেব মুনি অভিমন্যুসুত রাজা পরীক্ষিতকে বলিতেছেন। এখানে ব্যাসদেব মুনির পুত্র সুখদেব মুনি অভিমন্যুসুত রাজা পরীক্ষিতকে বলিতেছেন, শোনো মহামতি, আমি যাহা বলিতেছি তাহা তুমি শ্রবণ করো। বৃন্দাসতী নামে কেদার রাজার এক কন্যা ছিল, লক্ষ্মী অংশে ওই কন্যাটির জন্ম হয়। ধর্মসতী মহাসতী জগতে বিখ্যাত, শ্রীহরিচরণ সতী সতত সেবিত। কেদার রাজার কন্যাটি জগতে ধর্মবতী ও মহাসতী নামে বিখ্যাত ছিল। কেদার রাজার কন্যাটি জগতে ধর্মবতী ও মহাসতী নামে বিখ্যাত ছিল, এবং সদা সর্বদাই তিনি শ্রীহরি চরণ সেবা করিত বা শ্রীহরির নাম গুণানুকীর্তন করিত। পরম যোগিনী কন্যা যোগ অনুষ্ঠানে, তপস্বিনী ছিল কন্যা এ ভব ভবনে। কেদার রাজার কন্যা ছিল পরম যোগিনী এবং যোগ সাধিকা তপস্বিনী, বৃন্দাবনে যোগ সাধন করতেন, গভীর অরণ্যে যোগ সাধন করতেন। বৃন্দাবনে গভীর বনের মধ্যে বা অরণ্যের মধ্যে অত্যন্ত কঠোরভাবে যোগ সাধনা করিত শ্রীহরিকে লাভ করার জন্য। জয় রাধে জয় রাধে, রাধেশ্যাম। ধর্মবতী সেই সতী হরিপদে মতি, শয়নে স্বপনে সদা ভাবিত শ্রীপতি। এই দু লাইন থেকে নেক্সট দিন আলোচনা করা হবে। আজকের এই পর্যন্ত বিশ্রাম রাখলাম। যাই হোক, বিশেষ সুহৃদয় ভক্তবৃন্দের উদ্দেশ্যে, প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, সবাই সুখে থাকবেন, শান্তি থাকবেন, আনন্দে থাকবেন, এক সেকেন্ডও নিরাম থাকবেন, আর নিজ নিজ পিতামাতাকে সবাই ভালোবাসবেন, তাদের যেন দুঃখ কষ্ট না আসে দেখে লক্ষ্য রাখবেন। আর আসুন আমরা এখন মান অভিমানের পর্ব শেষ করে মনকে গাদা তালের মতো নরম করে
শিশুর মধ্যে সর্বপ্রেমের মধ্যে অহংকার দেখে আসুন আমরা এখন রাধা নাম কীর্তন করি। এক সেকেন্ড নিরানন্দে থাকবে না, সদা সর্বদাই আনন্দে থাকবেন। রাধে রাধে। আসুন আমরা এখন রাধা নাম কীর্তন করি। রাধে রাধে। মনে মৃগী হেন কালে পড়িল রূপের জালে, আমার স্বর্ণ দেহ পিঞ্জর রহিল, আমার স্বর্ণ দেহ পিঞ্জর রহিল, আমার স্বর্ণ দেহ পিঞ্জর রহিল। মন মৃগী হেন কালে পড়িল রূপের জালে, মন মৃগী হেন কালে পড়িল রূপে